হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকুইটাল এবং ডিসচার্জ এই দুটোর মধ্যে পার্থক্য কী? অ্যাকুইটালের মানে হলো মুক্ত হওয়া বা খালাস হওয়া, ডিসচার্জের মানেও মুক্ত হওয়া বা খালাস হওয়া। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কী? এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ধরুন আপনার বিরুদ্ধে একটি মামলা হলো, সেই মামলায় যদি চার্জ গঠনের পূর্বে যদি আদালত আপনাকে মুক্ত করে দেয় বা খালাস করে দেয়, তখন সেটাকে ডিসচার্জ বলা হয়। অনেক সময় দেখা যায় যে পুলিশ যখন চার্জশিট দাখিল করে, তদন্তের মাধ্যমে পুলিশ দেখতে পায় যে হয়তো 10 জনের নামে এফআইআর আছে, তার মধ্যে একজন ওটার সাথে যুক্ত নয়। তার বিরুদ্ধে তখন পুলিশ ফাইনাল রিপোর্ট দেয় সেই পার্টিকুলারলি ওই একজনের বিরুদ্ধে, এবং তাকে ডিসচার্জের জন্য আদালতের কাছে আবেদন জানায়। তখন তাকে আদালত ডিসচার্জ করে দেয়, অর্থাৎ ওই কেস থেকে তাকে মুক্ত করে দেয় বা খালাস করে দেয়। তো সেটা চার্জ গঠন হওয়ার আগে। আর যদি আপনার বিরুদ্ধে চার্জ গঠন হয়, তাহলে তারপর সাক্ষী হবে। সাক্ষী শেষ হওয়ার পর 313 হবে, 313 সিআরপিসিতে আর কি। তারপর আর্গুমেন্ট হবে। সেই আর্গুমেন্টের উপরে ভিত্তি করে বা ওই সাক্ষীর উপরে ভিত্তি করে আদালত বিবেচনা করে দেখবে যে আপনি দোষী সাব্যস্ত হচ্ছেন কি হচ্ছেন না। যদি দোষী সাব্যস্ত না হন, তখন আপনাকে অ্যাকুইটাল করবে, অর্থাৎ খালাস করবে সেই মামলা থেকে। অর্থাৎ এক কথায় যদি বলি, তাহলে চার্জ গঠনের আগে যদি আপনাকে কোর্ট খালাস করে, তাহলে সেটা ডিসচার্জ হবে। আর যদি চার্জ গঠনের পরে যদি আপনাকে খালাস করে কোর্ট বা মুক্ত করে, তাহলে সেটা অ্যাকুইটাল হবে। নমস্কার।